ডব্লিউবি কনস্টেবল 2025-এর আজকে যে এক্সামটা হয়েছে, এই এক্সামের কাট অফ ভাবছো যে অনেক যাবে, কিংবা আমার পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো। আমি নিজেও পর্যন্ত আইডিয়া করেছিলাম যে প্রশ্ন মডারেট হবে, কিন্তু এই প্রশ্নটাকে মডারেট না, এটা হার্ড অ্যান্ড মডারেট বলা হয়। তার কারণ রিজনিং এবং ম্যাথ, সর্বোপরি ম্যাথ তো ফায়ার মোডে ছিল, ম্যাথ ফায়ার মোডে, এবং সেই সাথে রিজনিংও ফায়ার মুডে। 25-25 50 নাম্বার একদম ডাউন করে দিয়েছে। এই জন্য যাদের স্কোর কম হচ্ছে 30, 40, 45, ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্নের যে গুণগত মান, সেই গুণগত মানের ওপর বেস করেই বলছি কাট আপ কিন্তু প্রচুর কম যাবে। তোমরা বেশি টেনশন ফিল করো না, নিজেকে স্বাভাবিক করো। প্রশ্ন ভালো হলে কাট আপ ভালো যেত। প্রশ্ন অন্যবার যেমন যায় ঠিক তেমন রেঞ্জও যদি হতো, তার থেকে দেখা যাচ্ছে 5% কি 10% যদি মডারেট হতো, তখনও কাট আপ একটা মিনিমাম যে 50-55 এমন পেতে হতো। কিন্তু এই যে প্রশ্নটা এসেছে, যেখানে 50টা ম্যাথ এবং রিজনিং দুটো পোর্শনই শেষ করে দিয়েছে, এবং অ্যাজ এ টিচার হিসেবে আমি বলছি এই 50টা কোশ্চেনের মধ্যে অ্যাভারেজ 15-20টা প্রশ্ন করা যায়, অ্যাভারেজ অল ওভার যদি অ্যাভারেজ ধরো। আর ভালো স্টুডেন্টরা তো 50-এর মধ্যে ভালোভাবে 40-42টা করতে পারবে, কিন্তু 50-50 করা টাফ আছে। 50-50 কেন টাফ? কারণ ক্যালকুলেটিভ অনেক ম্যাথ এসেছে। বিশেষ করে আমি বারবার অ্যালার্ট করেছি যে অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসবে, অ্যালজেব্রা থেকে কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছে দুটো। একটা কোশ্চেন তো মাইন্ড ব্লোয়িং অ্যালজেব্রা। তো এই জন্য যারা কাট আপ নিয়ে ভাবছো, স্যার কাট আপ কী হবে, কাট আপ নিয়ে বলুন, এক্ষুনি কাট আপ না, কাট আপটা অন্তত আমি ভোটিং করাবো, পোলিং করাবো। তোমাদের কার কত স্কোর চলে আসছে তার ধারে কাছে অন্তত তোমরা নক করলে অবশ্যই আমি সঠিক একটা কাট আপ হয়তো তোমাদেরকে আবার প্রোভাইড করতে পারবো। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে ভাবছো, খারাপ কারোর হয়নি। আর এ যা প্রশ্ন হয়েছে, যে জেনারেল ক্যান্ডিডেট যার স্কোর নর্মালে 35 থেকে 38 কি 40 আছে, সেও সিলেকশনের জায়গায় আছে, এইটুকু বলতে পারি। জয় হিন্দ, জয় ভারত।